হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2023-24 মাধ্যমিক এবিটি এর টেস্ট পেপার থেকে ইংলিশের পেজের সলিউশনগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা যদি নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যদি আমার ভিডিওর নোটিফিকেশন পেতে চাও তাহলে অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবে। আর যদি ভিডিওগুলো ভালো লাগে একটু বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, অনেকেই শেয়ার করছো। আর তোমাদেরকে আমি বলবো যে আমি যেভাবে ভিডিওগুলো সলভ করছি, মানে ভিডিওতে পেজগুলো সলভ করছি, তো সেভাবে তোমরাও আস্তে আস্তে আমার সাথে সাথে করার চেষ্টা করো, তাহলে দেখবে ইংলিশটা কিন্তু অনেকটা রেডি হয়ে যাবে। দেখো এতগুলো পেজ কিন্তু হয়ে গেছে। তোমরা যদি ভিডিও না দেখে থাকো এই পেজগুলোর, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখো আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে পরপর পেজ ওয়াইজ পেয়ে যাবে। আজকে আমি 539 নাম্বার পেজের রাইটিংটা সলভ করব। রাইটিং সেকশনটা তোমরা 543 নাম্বার পেজে পাবে। তিনটে রাইটিং আছে, একটা আছে প্যারাগ্রাফ রাইটিং, তারপরেও আছে প্যারাগ্রাফ মানে হচ্ছে প্রসেস রাইটিং, স্কুল ম্যাগাজিন কিভাবে তৈরি হয়। আর তারপরে 3 নম্বরে আছে একটা স্ট্রিট অ্যাক্সিডেন্ট নিয়ে রিপোর্ট রাইটিং। তো দেখো তিনটে পরপর করাবো। প্রথমে সাতেরটা করাই। Write a paragraph in about 100 words on a journey by train. You may use the following points. তাহলে ট্রেনে করে তোমার একটা জার্নির অভিজ্ঞতা প্যারাগ্রাফ হিসাবে লিখতে হবে। এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, যে পয়েন্টগুলো তোমাকে ফলো করতে হবে। তো এই পয়েন্টগুলো ফলো করে কিভাবে এই প্যারাগ্রাফটা লিখবে দেখো। প্রথমে প্যারাগ্রাফের একটা হেডিং দিয়েছি, এখানে লিখেছি জার্নি বাই ট্রেন। এই জার্নি বাই ট্রেন ইজ দ্য মোস্ট এক্সাইটিং জার্নি ফর মি। ট্রেনে করে জার্নি করা আমার জন্য খুবই একটি এক্সাইটিং ব্যাপার। দ্য জার্নি ইজ ফুল অফ এক্সাইটমেন্ট অ্যান্ড ফান। এই জার্নিতে আমার অনেক এক্সাইটমেন্ট এবং অনেক আনন্দ ছিল। ইট গিভস মেমোরিজ টু চেরিশ মাই লাইফ টাইম। এমন একটা মেমোরি বা একটা অভিজ্ঞতা হয়েছে যেটা সারা জীবন মনে থাকবে। আই লাভ ওভারনাইট জার্নি উইথ মাই ফ্যামিলি। সারা রাত ধরে আমার ফ্যামিলির সাথে জার্নি করতে আমার বেশ ভালো লাগে। I went on to a family trip to Agra with my family. এই ট্রিপে আমি আমার ফ্যামিলির সাথে আগ্রা গেছিলাম। We boarded on early morning train আগ্রা এক্সপ্রেস। আমরা সকাল সকাল ট্রেনে উঠেছিলাম, ট্রেনটির নাম ছিল আগ্রা এক্সপ্রেস। We cousins love to take the window seat. আমরা বাচ্চা যারা ভাই বোনরা ছিলাম তারা কিন্তু সবাই জানলার ধারে সিট পছন্দ করি। Mom and aunties prepare our favorite snacks. মা এবং কাকিমারা আমাদের প্রিয় যে স্ন্যাক্স সেটা নিয়ে গেছিল। We take disposable প্লেটস অ্যান্ড গ্লাসেস। ব্যবহার করে যে ফেলে দেওয়া হয় যে গ্লাস প্লেটগুলো, সেগুলো ব্যবহার করেছিলাম আমরা খাওয়ার জন্য। আফটার বোর্ডিং উই হ্যাড আওয়ার ব্রেকফাস্ট অ্যান্ড স্টার্টেড প্লেইং গেমস। ট্রেনে ওঠার পর আমরা আমাদের ব্রেকফাস্ট করলাম, তারপরে খেলা শুরু করলাম। ওয়াচিং দ্য বিউটিফুল ন্যাচারাল সিনস আউটসাইড দ্য হিলস, ব্রিজ, রিভার গিভ মি এক্সট্রিম হ্যাপিনেস। জানলা দিয়ে আমি পাহাড়, ব্রিজ, নদী এগুলো দেখছিলাম, আর যেটা আমাকে খুবই আনন্দ দিচ্ছিল। যে ন্যাচারাল যে একটা ফেনোমেনা আমরা দেখতে পাই, ন্যাচারাল যে একটা সিন দেখতে পাচ্ছি সেটা আমাদের খুব ভালো লেগেছে। দ্য থিং আই এনজয়েড দ্য মোস্ট ওয়াজ স্লিপিং অন দ্য টপ বাঙ্কার। সব থেকে বেশি যেটা এনজয় করেছি সেটা হচ্ছে ট্রেনের সিটের একেবারে উপরের বাঙ্কারে আমি শুয়েছিলাম। ক্রিভিং ফর স্টল ফুডস ফ্রম ভেরিয়াস স্টেশনস ওয়াজ আওয়ার ফেভারিট পাস টাইম। বিভিন্ন স্টেশনের যে স্টলগুলো থাকে খাবারের দোকান, সেইগুলো দেখা, সেখান থেকে খাবার খাওয়া, এটা ছিল আমাদের প্রিয় পাস টাইম, ট্রেনে টাইম পাস করার একটা প্রিয় ব্যাপার। স্টারিং অ্যাট দ্য নাইট স্কাই অ্যান্ড গ্লোয়িং লাইট এভরিওয়্যার গিভ মি হ্যাপিনেস। রাত্রে যখন রাত হলো তখন জানলা দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকছিলাম, অনেক লাইট দেখা যাচ্ছিল মাঝে মাঝে, যেটা আমার মনকে খুবই আনন্দে ভরিয়ে দিচ্ছিল। দ্য ট্রেন জার্নি আর দ্য মোস্ট এক্সাইটিং অ্যান্ড মেমোরেবল জার্নি ওয়ান মাস্ট ট্রাই। আর এটা তাই আমি বলতে পারি যে ট্রেন জার্নি হচ্ছে খুবই একটা এক্সাইটিং জার্নি, খুব আনন্দদায়ক একটা জার্নি, যেটা অনেকেরই ক্ষেত্রেই মেমোরেবল হয়ে থাকতে পারে। তো সেই জন্য সকলেরই উচিত এই ট্রেন জার্নি করা, একবার ট্রাই করা। তো এটা হচ্ছে ট্রেন জার্নি নিয়ে একটা প্যারাগ্রাফ। আরও একবার ভালো করে দেখে নাও। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি খুবই সহজ সরল ভাষায় তোমাদের জন্য লেখার চেষ্টা করি, তো যাতে করে বুঝতে পারো বা কঠিন মনে না হয়। তো ভালো করে দেখে নাও। এবারে চলে আসবো পরের রাইটিংটায়। With the help of the following flowchart, write a paragraph about 100 words on how a school magazine is published. স্কুল ম্যাগাজিন কীভাবে পাবলিশ হয়, সেই পাবলিশ করার জন্য তো কিছু স্টেপ থাকে, সেই পরপর স্টেপ ফলো করে কীভাবে ম্যাগাজিন পাবলিকেশন হয় সেটার প্রসেস রাইটিংটা তোমাদের লিখতে হবে। এখানে তোমাদের পরপর স্টেপগুলো পয়েন্ট আকারে দেওয়া আছে, এই স্টেপ ফলো করে কিভাবে লিখবে দেখো। হেডিং দেবে পাবলিকেশন অফ স্কুল ম্যাগাজিন। Publication of school magazine is an important annual event.
বার্ষিক একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট হচ্ছে স্কুলের ম্যাগাজিন পাবলিকেশন। It showcases the artistic and literary talent of students and the school staff. স্কুলের স্টাফ এবং স্টুডেন্টদের যে লিটারারি আর্টিস্টিক স্কিল আছে সেটাই কিন্তু দেখা যায় এই ম্যাগাজিন পাবলিকেশনের মধ্যে। ফর দিস এসে স্টোরিজ পোয়েমস অ্যান্ড স্কেচেস আর ইনভাইটেড ফ্রম দ্য স্টুডেন্টস। ম্যাগাজিন পাবলিকেশন করার জন্য প্রথমে সমস্ত স্টুডেন্টের কাছ থেকে এসে, গল্প, কবিতা, আঁকা এগুলোকে চাওয়া হয়। দে আর সাবমিটেড অ্যাকর্ডিংলি, স্টুডেন্টরাও সেগুলো সাবমিট করে। দেন দে আর প্রপারলি এডিটেড, তারপর সেগুলোকে এডিট করা হয়। হেন্স দে আর সেন্ড টু প্রেস ফর প্রিন্টিং, তারপরে তাকে প্রেসে পাঠানো হয় প্রিন্টিংয়ের জন্য। দেন দ্য প্রুফস আর কারেক্টেড অ্যান্ড সেন্ড ব্যাক টু দ্য প্রেস, তারপরে প্রেস থেকে প্রুফ কারেকশন করে মানে প্রুফ কারেকশনের জন্য পাঠানো হয় এবং প্রুফ কারেকশন করার পর আবার সেটা প্রেসে পাঠানো হয়। নাও দ্য পেজেস আর ফাইনালি প্রিন্টেড, এবার শেষমেশ ফাইনালি এই পেজগুলো প্রিন্ট করা হয়। দেন দে আর বাউন্ড ইন্টু বুক, তারপরে সেটা বইয়ের আকারে বাউন্ড করা হয়, বাঁধাই করা হয়। অ্যাট লাস্ট দ্য ম্যাগাজিনস আর ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য স্টুডেন্টস, টিচার্স অ্যান্ড আদার্স, এবং শেষে ম্যাগাজিন যখন পাবলিশ হয়ে আসে তখন সমস্ত ছাত্রছাত্রী, টিচার এবং স্টাফদের মধ্যে বিতরণ করা হয়। দ্য স্কুল ম্যাগাজিনস আর পাবলিশড এভরি ইয়ার, এইভাবেই প্রতি বছর স্কুলের ম্যাগাজিন পাবলিকেশন হয়। তো এটা ছিল প্রসেস রাইটিং, কিভাবে স্কুলের ম্যাগাজিন পাবলিশ করা হয়। তোমরা আশা করি বুঝতে পারলে, আর একবার ভালো করে দেখে নাও। এবারে দেখো 9 দাগের আছে একটা নিউজ পেপার রিপোর্ট। রাইট এ নিউজ পেপার রিপোর্ট অন এ স্ট্রিট অ্যাক্সিডেন্ট ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস অন দ্য বেসিস অফ দ্য ফলোয়িং পয়েন্টস। এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে একটা রোড অ্যাক্সিডেন্ট নিয়ে। দেখো মেচেদা, মেদিনীপুরের মেচেদাতে এই অ্যাক্সিডেন্টটা হয়েছিল লরির সাথে একটা বাসের। তো এখানে পয়েন্টগুলো দেওয়া আছে কী কী ঘটনা ঘটেছিল, সেই পয়েন্ট ফলো করে তোমাদের এই রোড অ্যাক্সিডেন্ট বা স্ট্রিট অ্যাক্সিডেন্ট নিয়ে রিপোর্টটা লিখতে হবে। প্রথমে হেডিং দেবে এ লরি কলিডেড উইথ বাস (6 ডায়েড), তাহলে একটা লরি একটা বাসের সাথে ধাক্কা মারে, তার ফলে 6 জন মারা যায়। তারপরে নিচে লিখবে বাই এ স্টাফ রিপোর্টার। তারপরে শুরু করবে এভাবে, প্রথমে জায়গার নাম, এখানে মেদিনীপুর, তারপর কমা দিয়ে ডেট 26শে ডিসেম্বর, মানে যে ডেটে লেখা হচ্ছে রিপোর্টটা। তারপরে কোলন দেবে 6 ডায়েড অ্যান্ড 15 injured, 3 seriously in a lorry collided as a lorry collided with a bus on 5th May 2023 at around 10 AM near মেচেদা in মেদিনীপুর। তাহলে মেদিনীপুরের মেচেদার কাছে 5ই মে 2023 সকাল 10টার সময় একটা বাসের সাথে একটা লরির সংঘর্ষ হয়, তার ফলে 6 জনের মৃত্যু হয়, 15 জন আহত হয়েছে এবং যার মধ্যে 3 জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। According to the local people, the Medinipur bound bus trying to overtake a lorry and then a lorry which was coming from the opposite side collided with it. তাহলে প্রত্যক্ষদর্শীদের মতে মেদিনীপুর যাওয়ার জন্য যে বাসটা যাচ্ছিল সেটা কি হয়, সামনে একটা লরিকে ওভারটেক করতে যায়, আর তখনই উল্টো দিক থেকে আরেকটা লরি আসে এবং তার সাথে বাসটার ধাক্কা লাগে। Local people rushed to the spot and took the injured to Tomluk Sodar Hospital, where 3 has been admitted with serious head injury. তাহলে স্থানীয় লোকজন সঙ্গে সঙ্গে ছুটে আসে এবং যেখানে তার ফলে কি হয়, যারা যারা ইনজিওর হয়েছিল তাদেরকে তারা তমলুক সদর হাসপাতালে ভর্তি করে এবং যেখানে 3 জন কিন্তু সেখানে কিন্তু 3 জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, তাদের মাথায় তীব্র আঘাত লেগেছে। 4 were released after being given first aid, 4 জনকে ফার্স্ট এড করে ছেড়ে দেওয়া হয়। 6 persons died on the spot including the driver of the lorry, 3 women and 2 children. 6 জন একেবারে স্পটেই তাদের মৃত্যু হয়, তার মধ্যে আছে লরির ড্রাইভার, 3 জন মহিলা এবং 2 জন শিশু। The road traffic was disrupted as an angry mob blocked the road in protest against reckless driving by passenger buses. রাস্তা অবরোধ করে উত্তেজিত জনতা বিক্ষোভ দেখাতে থাকে এই যে প্যাসেঞ্জার বাসগুলোর রেকলেস ড্রাইভিং বা বেপরোয়া গাড়ি চালানোর বিরুদ্ধে। Normalcy was restored after police arrived at the spot, intervened and took the situation under control. পুলিশ ঘটনাস্থলে আসে এবং সিচুয়েশনটাকে কন্ট্রোলে নিয়ে আসে এবং স্বাভাবিক অবস্থা ফিরে আসে সেই জায়গায়। দ্য ড্রাইভার অফ দ্য বাস অ্যারেস্টেড, বাসের যে ড্রাইভার ছিল তাকে অ্যারেস্ট করা হয়েছে। এই প্রোব ইজ অন, একটি তদন্ত শুরু হয়েছে এই ব্যাপারে, মানে কেন অ্যাক্সিডেন্ট হলো, কী ব্যাপার, কার দোষ বা কী কারণে হয়েছে সেই সম্পর্কে একটি তদন্ত শুরু হয়েছে। তো এটা ছিল বাস এবং লরির একটা অ্যাক্সিডেন্ট নিয়ে রিপোর্ট। যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট যদি আসে রিপোর্ট রাইটিংয়ে তাহলে কিন্তু এইভাবে তোমরা লিখতে পারো। তো একবার ভালো করে দেখে নাও, প্যাটার্নটা অনেকটা একই রকম হবে, এবার শুধু নাম আর কতজন মারা গেছে না গেছে কোথায় হয়েছে সেগুলো হয়তো একটু চেঞ্জ হয়ে যাবে। তো এটা কিন্তু অনেকটাই তোমাদের অ্যাক্সিডেন্ট টাইপের যে কোনো রিপোর্ট লেখার ক্ষেত্রে এই লেখাটা হেল্প করবে। 539 নাম্বার পেজের রাইটিং সেকশনটা কমপ্লিট করে দিলাম। পরের ভিডিওতে নেক্সট যে পেজ আছে সেটা আমি আলোচনা করব। তোমরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, আর ভিডিওগুলো ভালো লাগলে একটু বন্ধুদের সাথে শেয়ার করো আর লাইক করো। থ্যাংক ইউ।